হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম এআই ডুও। কি রে ভাই, ভিডিও করতেছি ভিডিও না বন্ধ কর, আগে রান্না কর, তারপর ভিডিও করতে আসিস। ভাই। রান্নাটা তো আজকে একটু করে আনে না ভাই। আচ্ছা রান্না তো ভিডিওটা আমি করে, প্রতিদিন করতে পারবো না, রান্না আজকে তোর। আচ্ছা ভিডিওটা করে তারপর আমি রান্নাটা করি। না না, আগে নিয়ম শৃঙ্খলায় আসতে হবে তোকে। আমি বললাম তো ভিডিওটা করে তারপর রান্নাটা করি। না, তুই আমাকে এই এই ডিস্টারবেন্সের মানে কি? আমাকে কেন ডিস্টার্ব করতেছিস? কারণ আমি তোকে ভিডিওটা করতে দিব না। তুই কি মনে করছিস আওয়াজ করলে হচ্ছে কি আমি ভিডিও করতে পারবো না? আওয়াজ তো এই জন্যই করতেছি, ভিডিও না করার জন্য। মানে এই আওয়াজ তুই জানো আমি এক তুলিতে হচ্ছে কি অফ করে দিতে পারি? এটা এত সোজা, এই এটা- আওয়াজ রিমুভ করা। এই আওয়াজ ইউজ করা এতই সহজ। আজকে ভিডিওটা ওইটা নিয়ে। এই যে আপনারা এখন দেখতেছেন, এই যে আমাকে এতক্ষণ ধরে যা বিরক্ত করতেছে, এই সাউন্ড ঠকঠকানি ঠন ঠনাঠন, কোনো আওয়াজ হচ্ছে আপনারা এখন পাচ্ছেন না। সো বুঝতে পারতেছেন আজকের ভিডিও। হ্যাঁ আসলে ভিডিওটা দেখলে বুঝবি। তাহলে কি আমি চলে যাব? অবশ্যই চলে যা। আমি আমি হয়তো ভিডিওটা করে তারপর রান্নাটা করি। ঠিক আছে। থ্যাংক ইউ। সো এতক্ষণ আপনারা দেখলেন সে যখন আরিফ যখন আওয়াজ করতেছিল, এই আওয়াজটা কিন্তু একদমই নাই। সো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হলো ভয়েস আইসোলেশন, অর্থাৎ আপনি যে কোনো আওয়াজ বা নয়েজের ভিতরেও যদি থাকেন, আপনার সে কথা, আপনার সে ভয়েস একদম আলাদাভাবে করে নিতে পারবেন মাত্র একটা ক্লিকে। সো দেরি না করে চলুন আমরা শুরু করি। এই টুলটার সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত এবং এই টুলের মাধ্যমে খুব ইজিলি আপনি ফ্রিতে আপনার প্রত্যেকটা হচ্ছে স্পিচের ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে নয় সেটা আপনি রিডিউস করতে পারেন। এই টুলটার নাম হচ্ছে 11 ল্যাবস। 11 ল্যাবস এর একটা নতুন অপশন অ্যাড হয়েছে কয়েকদিন আগে, সেটা হচ্ছে ভয়েস আইসোলেটর। তো আপনারা 11 ল্যাবস এ যাওয়ার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে গিয়ে লিখবেন 11 ল্যাবস। সো দেখেন এখানের মধ্যে হচ্ছে আপনারা অপশন পাবেন। এর আগে 11 ল্যাবস এর হচ্ছে কি কি মোটামুটি ফাংশন আছে সেটা আমরা একটু দেখি খুবই সংক্ষেপে। স্পিচ, টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি এখানে যদি টেক্সট দেন সেটা আপনার যে কোনো একটি স্পিচে আপনি সেটা কনভার্ট করতে পারবেন। আরেকটা অপশন আছে হচ্ছে স্পিচ টু স্পিচ। ধরেন আমি একটা ভয়েস রেকর্ড করলাম, ধরেন আমি কথা বলে স্টার্ট করলাম। সো আজকের টপিকটা হচ্ছে 11 ল্যাবস। 11 ল্যাবসে আমরা আজকে কাজ করব ভয়েস আইসোলেটর নিয়ে। এখন আমরা দেখছি হচ্ছে স্পিচ টু স্পিচ ফাংশনটা। তো এটা আমি বন্ধ করলাম, এটা একটু শুনি। ধরেন আমি কথা বলে স্টার্ট করলাম। সো আজকের টপিকটা হচ্ছে 11 ল্যাবস। ওকে ফাইন। দেন আমি হচ্ছে এটা স্পিচে যাব, মানে আমি এই স্পিচ থেকে আরেকটা স্পিচ আমি জেনারেট করব। সো আমি যদি এখানে যাই, ধরেন Yesterday's home runs don't win today. এই ভয়েসে যদি আমি কনভার্ট করতে চাই, বা I'm not interested in. ওকে আমি এই ভয়েসটা ক্লিক করি, দেন আমি যদি দেই জেনারেট স্পিচ, সো দেখি সে কি ক্রিয়েট করে। ধরেন আমি কথা বলে স্টার্ট করলাম। সো আজকের টপিকটা হচ্ছে 11 ল্যাবস। 11 ল্যাবসে আমরা আজকে কাজ করব ভয়েস আইসোলেটর নিয়ে। এখন আমরা সো বিষয়টা বুঝতে পারতেছেন, মানে হচ্ছে স্পিচ টু স্পিচে আপনার যে কোনো একটা স্পিচ, আপনার যে ভয়েস সেটাকে আপনি ম্যানিপুলেট করে এখানে যা যা ভয়েস আছে প্রিসেটে সেই ধরনের কোনো একটা ভয়েস ইউজ করে সেটা কনভার্ট করতে পারে। ভেরি ইন্টারেস্টিং। এবং অন্যান্য টুলগুলোতে বাংলাটা তেমন একটা ভালো আসে না, বাট 11 ল্যাবসে একদম উচ্চারণের প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে আসে। দেন হচ্ছে এখানে আছে ভয়েসেস। আপনি চাইলে ভয়েস লাইব্রেরিতে যাইতে পারেন। ভয়েস লাইব্রেরিতে গেলে আপনি দেখবেন এখানে অনেক ধরনের ভয়েস আছে। এখানে পাবেন একটা অপশন সেটিংসে গিয়ে আপনি ক্যাটাগরি হচ্ছে জেন্ডার, কোন জেন্ডার, এইজ আপনি সিলেক্ট করে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে হচ্ছে আপনি চেক করতে পারবেন আপনি কোন ধরনের ভয়েস আপনি চাচ্ছেন। অনেক ধরনের ভাষা এখানে আছে। সো প্রিটি ইন্টারেস্টিং। দেন আরেকটা ইন্টারেস্টিং অপশন সেটা হচ্ছে এখন দেখবো সাউন্ড ইফেক্টস। সেখানে একটা অপশন থাকবে জেনারেট সাউন্ডে ক্লিক করবেন। জেনারেট সাউন্ডে ক্লিক করার পর ধরেন আমি কোনো একটা সাউন্ড চাচ্ছি এসএফএক্স এর জন্য, সেটা হইতে পারে ক্লক টিকিং। আপনি যদি কোনো একটা এনভায়রনমেন্ট বা স্টোরি ক্রিয়েট করে দেন যে কেউ একজন হাঁটতেছে, এখানে পাখি ডাকতেছে, এই ধরনের বিষয়াদি, সেটাও সে ক্রিয়েট করতে সক্ষম। সো লুক, এটা কোনো সাউন্ড আসে না। তো দেখেন সে অনেক ধরনের ভাবে হচ্ছে ক্রিয়েট করছে। ধরেন আমরা আর একটু যদি একটু ক্রিটিক্যাল ওয়েতে যাই, যদি দেই a dog is barking, old man shouting, দেখি সেটা সে কিভাবে জেনারেটটা করে। আচ্ছা, এবং আপনি চাইলে কিন্তু ডাউনলোডও করতে পারেন। এখানে ডাউনলোড অপশনটা পাবেন, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো লুক হয়ে গেছে জেনারেট, খুব স্পিডে জেনারেট হয় ফার্স্ট।
এই দেখেন প্রথমে এই যে হোইক বলে রাখছে, তারপরে আচ্ছা আমি এখানে অ্যান্না দিয়ে দেখি দেন, দেখি এখন কি জেনারেট হয়। প্রথমের দিকে যা দেখছি সেটাতে আমরা যাচ্ছি, এটার পরে আমরা সেটা দেখতে যাব। তো জেনারেট হয়ে গেছে, এখানে যদি দেখি Angel. দ্যাটস ইট। এই সাউন্ডটা দেখেন, Angel. স্টপ করতে বলে কেউ একজন, কোন একটা মানুষের কণ্ঠ, সেটা বোঝা যাচ্ছে। সেখানে একটা অপশন আছে সেটিংস আছে, এটা প্রিমিয়াম লাগবে মোস্ট প্রবলি। অটোমেটিকলি পিক দ্য বেস্ট লেন্থ। আচ্ছা ফলো প্রম্পট আমরা, আচ্ছা এখানে আমরা যদি ফলো প্রম্পটে দিই, অপশন দিলাম 66 করে দিই, দেখি 70, দেখি এটা কি ছিল। এটা ছিল মোর ক্রিয়েটিভ, জেনারেট সাউন্ড এফেক্টস। এখন দেখি সে কি ক্রিয়েট করে। এতক্ষণ ছিল ক্রিয়েটিভে, মানে সে নিজের মতো করে একটা জিনিস ক্রিয়েট করতেছে। ওকে ফাইন। এই যে স্টপ করতে বললো। তো এইটাতে কিন্তু মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছি। তো ইনসাইড ওকে ফাইন। নেক্সট এখানে ওয়ার্ক ফ্লোজ এর অনেকগুলো অপশন পাবেন, ডাবিং স্টুডিও, ভয়েস ওভার স্টুডিও, বেটা। সো আমরা আজকে এগুলো দেখবো না, আমরা এখন চলে যাই আমাদের কাঙ্ক্ষিত তাতে, সেটা হচ্ছে ভয়েস আইসোলেটর। এখানে গিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমাদের সম্পূর্ণ নয়েজটা আমরা রিডিউস করতে পারি। এখানে একটা অপশন পাবেন, একটা হচ্ছে রেকর্ড অডিও আর একটা হচ্ছে আপলোড অডিও। আপলোড অডিও মিনস হচ্ছে আপনার যে অডিও ফাইলটা, সেই অডিও ফাইলটা এখানে আপলোড করতে হবে। দেন আপলোড করার পর আপনি জেনারেট দিলেই আপনি টোটাল জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটা ডেমো আমরা ট্রাই করি। সো আপলোড অডিওতে গেলাম, ওটাতে যাওয়ার পর আমার একটা অডিও আমি এখানে সেট করলাম। তো আমরা একটু অডিওটা শুনি। হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম আইডুও। এখন আপনারা দেখছেন হচ্ছে 11 Labs এর ভয়েস আইসোলেটর এর কাজ। So, আশা করি সবাই ভালো আছেন। এখন আমার এখানে অনেক শব্দ হচ্ছে, আপনারা এটা শুনতে পাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমি এখানে টেবিলের হচ্ছে একটা নক নক একটা আওয়াজ আমি ক্রিয়েট করছি, শব্দ ক্রিয়েট করছি, এক ধরনের ব্যাকগ্রাউন্ডের নয়েজটা ক্রিয়েট করছি। আমার এখানে ফ্যান চলতেছে, এরপরে ছিল নয়েজ। সো আমরা যদি এখন আইসোলেট ভয়েস দিই, আইসোলেট ভয়েসটা কি করবে? আইসোলেট ভয়েসটা হচ্ছে আমাদের যে ভয়েস সেটাকে আইসোলেট করে ফেলবে, অর্থাৎ বাদবাকি অন্য কিছু বাজলেও এই আইসোলেটর সিস্টেমটাতে শুধুমাত্র যখন কোনো মানুষের ভয়েসটা সে পাবে সে ওইটা ক্যাপচার করবে। সো আমাদের রেডি হয়ে গেছে, চলুন আমরা একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম আইডুও। এখন আপনারা দেখছেন হচ্ছে 11 Labs এর ভয়েস আইসোলেটর এর কাজ। সো আশা করি সবাই ভালো আছেন। এখন আমার এখানে অনেক শব্দ হচ্ছে, আপনারা এটা শুনতে পাচ্ছেন। সো ভিডিওটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন। সো এটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম আইডুও। এখন আপনারা দেখছেন হচ্ছে হ্যালো এভরিওয়ান, আমি ইরফান ফ্রম আইডুও। এখন আপনারা দেখছেন হচ্ছে 11 Labs এর ভয়েস আইসোলেটর এর কাজ। যে কোনো ধরনের নয়েজ হইলে সেটা রিডিউস করতে পারে। এটা তো ধরেন আমার একদম কাছে এসে বাড়ি মারতেছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে একটু হলেও যদি থাকতে পারে, বাট যখন আশেপাশে নয়েজ থাকে ওই জিনিসটা সম্পূর্ণ সে রিডিউস করতে সক্ষম। সো এইভাবে আপনাদের অপশনটা পাবেন ফ্রিতে হচ্ছে 60,000, অর্থাৎ 1000 ক্রেডিটসে পার মিনিট, মানে 1 মিনিটের জন্য 1000 করে কাটবে। তার মানে 60,000-এর জন্য আপনি টোটাল 1 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। সো 1 ঘন্টার কোনো একটা অডিও ফাইল একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। সো আদার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুললে আপনি আরো লেন্দি প্রসেসে কাজ করতে পারবেন। সো 11 Labs কিন্তু খুবই ভয়েস স্পিচ টু স্পিচ থেকে শুরু করে টেক্সট টু স্পিচের জন্য আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট 11 Labs, এবং ওদের আরো যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে, ধন্যবাদ।